আমরা যত কল্পনাই করি না কেন, কিন্তু ওই যে উপরে একজন আছে, আমাদের পরিকল্পনার বাইরেও কিন্তু পরিকল্পনাকারী একজন আছে। তার পরিকল্পনার কাছে আমাদের পরিকল্পনা কিন্তু কিছুই না। আমরা অনেক আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে গায়ে হলুদে বাইরে মানে আউটডোর শুট করব, মানে কি কি করব সব প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রেখেছিলাম আমরা ভাই বোনেরা মিলে। কিন্তু আমরা যত প্ল্যানই করি না কেন, ওই যে বললাম উপরে একজন আছে আমাদের পরিকল্পনার বাইরেও পরিকল্পনা করার জন্য। আমরা প্রথমে ভেবেছিলাম যে ওকে সাজগোজ আর কি যা যা করার আছে সেগুলা করিয়ে ডাইরেক্ট একদম আউটডোর শুটটা শেষ করে আমরা বাসায় ফিরবো, কিন্তু বিশ্বাস করেন এত বৃষ্টি নামছে। তো তারপর আর কি করা, আমরা বাধ্য হয়ে বাসায় চলে আসি যে আগে বাসায় যাই, বাসার শুটটা তাহলে শেষ করে বৃষ্টি থামলে বের হবো। যেই না বাসায় আসছি অমনি বৃষ্টি থেমে গেছে। তো আমরা আবার জলদি জলদি করে বের হয়ে গেছি যাতে করে আবার বৃষ্টি না চলে আসে। আর এইদিকে সন্ধ্যাও হয়ে যাইতেছিল। আমরা যেখানে যাব মানে ফটোশুট করার জন্য যেখানে যাব, সেখানে যাওয়ার জন্য একটা অটো বা সিএনজি কিছু একটা দরকার, সেটার জন্য এখানে দাঁড়াইছিলাম। তো অবশেষে চলে আসছি, কিন্তু এই যে দেখেন আমরা আসতে আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু কি করার আছে, এখন যেহেতু চলেই আসছে আর বৃষ্টিটা ওই রকম ছিল না, একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো ভাবলাম যে শুটটা শেষ করেই আসি। আর এই তো ওরে পালাই নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে শুটের মানে এখানে দৌড়াদৌড়ি করতে করতে আমি নিজে যে রেডি হব সেটাই এখনো রেডি হইতে পারি নাই। ওর পিছন পিছন ঘুরতেছিলাম আমার মেয়েটাকেও একটু হলুদ শাড়ি পরাবো, একটু সাজুগুজু করাই দিব, কিন্তু সেটাও করতে পারতেছিলাম না। আর ওইদিকে ওরা শুটে এত ব্যস্ত, আমি একা একা বসে থাকতে থাকতে বোর হয়ে যাইতেছিলাম। আর এইদিকে পুকুরের পানি দেখে আমি লোভ সামলাইতে না পাইরা সেখানে আমিও একটু ঝাপাঝাপি করতেছিলাম, মানে সময় কাটাইতেছিলাম কোন রকম। এই যে এখানে আমার বোনও আবার চলে আসছে শুট করার জন্য। তো আমি বারবার বলতেছিলাম যে দেখো সিঁড়িগুনা কিন্তু অনেক পিচ্ছিল, পিছলা যদি পড়ে যাও পানির মধ্যে তাহলে কিন্তু একদম সর্বনাশ। তো আমার বোনটাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ সবাই একটু দোয়াও করে দিবেন। আর এইদিকে আমার মেয়েকেও ডাকতেছিল ওর সাথে একটু ছবি তোলার জন্য। আর এই যে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টিতে মূলত ছবিগুলা কেমন আসছে সেটাই এখন দেখার বিষয়। আর অন্ধকার অন্ধকারও ছিল, একটু আলো থাকলে নাকি ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে। এই যে এখানে ওদের একটু ঢং কইরা হাইটে আসতে বলতেছিল ফটোগ্রাফার, কিন্তু লাস্টে আর নেওয়া হয় নাই শুটটা। তারপর অনেক জোরে বৃষ্টি নামছে, আমরাও বাসায় চলে আসছি। তারপরও আলহামদুলিল্লাহ যে শুরুর দিকে যে বৃষ্টি ছিল ওইরকম বৃষ্টি থাকলে তো বাইরে যাওয়াই হইতো না। যাই হোক যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ, এইটুকুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই তো বাসায় আসার পরে যত ধরনের ফর্মালিটি আছে সেগুলো সব করা হচ্ছে। আমার আম্মু আর আব্বু প্রথমে হলুদ দিতেছিল, কিন্তু এগুলা দেখতে দেখতে আমার যতটা আনন্দ লাগতেছিল কিন্তু আমিও অনেক মিস করতেছিলাম, কারণ আমার বিয়েতে এগুলো কোনো কিছুই হয় নাই, একটু একটু মিস করতেছিলাম। এই যে সবাই এখানে বলতেছিল যে এত মিষ্টি দিয়ে না, এত মিষ্টি দিয়ে না, আরো লোকজন আছে খাওয়াইতে, মানে ও বিরক্ত হয়ে যাবে, কিন্তু আম্মু জোর করে ওরে কালোজাম খাওয়াই দিতেছিল, কারণ ও কালোজামটা অনেক বেশি পছন্দ করে। এই যে এখন হচ্ছে আব্বুর পালা, আব্বুর গায়ে হলুদটা আমি তখন শুট নিতে পারি না, কি কাজ করতেছিলাম জানি না, সেটা নিতে পারি নাই, মিস হয়ে গেছে। তো এখন মিষ্টি খাওয়াইতেছিল। আর এই যে এখন আমি, আমার জামাই আর আমার ছোট্ট মেয়েটা বসছি এখন ওরে হলুদ দেওয়ার জন্য। তো এই ক্লিপটাও অত নেয় নাই, কার কাছে জন্য মোবাইল দিয়েছিলাম আমি একটু ভিডিও করার জন্য, কেউ সুন্দর করে ভিডিও করে দেয় না, এই কষ্ট কোথায় রাখি বলেন তো। ওর এই যে আমাদের ছোট্ট ভাইটাও ওরে একটু হলুদ ছোঁয়াই দিল। তারপরে এই যে সবার এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ করে এখন নাচানাচি শুরু করছে। মামাতো বোন, আমার বোনের যে বান্ধবীগুলো আছে ওরা সবাই মিলে এখানে একটু মজা করতেছিল, আর আমরা সবাই বসে বসে দেখতেছিলাম। আমার বোনও একটু নাচানাচি করতেছিল, মানে ভালোই লাগতেছিল সবাই একসাথে হলে, আর এরকম মজা করলে কিন্তু ভালোই লাগে, তাই না? এখানে আমি আসলে ভুলে গেছি ওরা কি গানে নাচতেছিল, কালা চশমা না কি একটা গানে নাচতেছিল। আর এই গানটা যদি আমি এখানে দেই তাহলে ফেসবুক মামা এমনি যে কাহিনী শুরু করছে আমারে পুরাই কপিরাইট মাইরা দিবে। আর এখানে গানের সাউন্ড আমি অ্যাড করতে পারলাম না, সেজন্য দুঃখিত। কিন্তু আমরা বিশ্বাস করেন অনেক এনজয় করছি ওদের নাচটা। লাস্টের দিকে খুব ভালো লাগছে, সারাদিনের ক্লান্তি মনে হয় যে লাস্টের এই আনন্দের মাধ্যমেই একদম দূর হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।